My dear student, I am teaching you tense, most important একটা গ্রামার টেন্স, যেটা তোমাদের অবশ্যই শেখা দরকার। টেন্স মানে বোঝো আগে, টেন্স কথার অর্থ কি? টেন্স কথার অর্থ হলো ক্রিয়ার কাল। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে ভার্ব। এই ভার্ব ফর্মটা ক্রিয়ার কাল। The tense is the changing form of verb. তার মানে ভার্বটার চেঞ্জিং ফর্ম। কি করে ভার্বগুলো চেঞ্জ হয় সেই জিনিস চিন্তা করতে হবে। ইংরাজিতে টেন্স 3 প্রকার। ইংরাজিতে টেন্স 3 প্রকার। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আমি তোমাদের এগুলো আবার ভাগ আছে 4টে করে। প্রেজেন্ট টেন্স 4 রকম, পাস্ট টেন্স 4টে, ফিউচার ভার্ব 4টে, টোটাল 12। তার মধ্যে আজকে তোমাদের শেখাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্স। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে এই টেন্স হয়। আগে জিনিসটা ভালো করে বোঝো। এবার আমি এই সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে কি করে ট্রান্সলেশন করতে হয় সেটাই শেখাচ্ছি। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স, নিয়মটা কি হবে? ভার্ব টু বি, তার মানে এখানে ভার্ব টু বি বা বি ভার্ব ব্যবহার করে আমি কিছু নিয়ম দিয়ে দিচ্ছি তোমাদের এখানে। ভার্ব টু বি, ভার্ব টু বি মানে বি ভার্ব ব্যবহার করে, এই বি ভার্ব ব্যবহার করে কি করে ট্রান্সলেশন করতে হয় সেই জিনিসটা আমি তোমাদের আজকে বলছি। দেখো তাহলে প্রথমে হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, এগুলো হলো বি ভার্ব। বি ভার্ব, এম, ইজ, আর কে বি ভার্ব বলে। এই প্রথমে সাবজেক্ট কর্তা, তারপরে ক্রিয়া এম, ইজ, আর, বি ভার্বের মধ্যে একটা বসবে, লাস্টে হবে অবজেক্টস প্লাস আরও যা যা আছে ইত্যাদি বসবে। তাহলে এম, ইজ, আর কীভাবে বসাবে, কার পরে বসাবে, এটা তোমাদের খুব সমস্যা, সেইটা আমি বলছি। দেখো সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আই, আয়ের পরে এম বসে, উই এর পরে কি বসে? আর, ইউ আর, হি, সি, ইট, এগুলোর পরে কি বসে? ইজ বসে। হি ইজ, সি ইজ, ইট ইজ, আর প্লুরালে দে আর। তাহলে পারে এইভাবে বি ভার্ব ব্যবহার করতে হয়। অ্যাম, ইজ, আর কার পরে বসবে? আই অ্যাম,
উই আর, ইউ আর, ইউ আর, হি ইজ বা ইট ইজ, সি ইজ, দে আর। ঠিক এই পদ্ধতি ব্যবহার করতে হবে। আবার বলছি, বি ভার্ব ব্যবহার করে সিম্পল প্রেজেন্ট টেন্স কীভাবে হয় সেই বি ভার্বে ব্যবহার দেখিয়ে আমি আজ তোমাদের সিম্পল সেন্টেন্স করাচ্ছি। এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট, এই নিয়মটা মাথায় রাখো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। নেক্সট, আমি এবার কিছু ট্রান্সলেশন দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। 1 নাম্বার, আমি একজন ছাত্র। তাহলে এটা আইটা সাবজেক্ট মানে কর্তা, ছাত্র অবজেক্ট, তাহলে এখানে ভার্ব নেই, তা আমি হই, এটাকে উহ্য আছে, এটাই ভার্ব। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বোঝা গেল? নেক্সট 2 নাম্বার, আমরা ব্যস্ত। তখন দেখো এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, ভার্ব নেই, তাহলে আমরা এই একটা ভার্ব হই, আমরা হই ব্যস্ত, এইভাবে আনতে হবে। তাহলে উই আর বিজি। তোমরা সকলেই জানো ভার্ব ছাড়া ইংলিশে সেন্টেন্স করা যায় না। বাংলায় ভার্বটা উহ্য থাকলেও ইংলিশে আমাদের আনতেই হয়, বি ভার্ব এখানে আনতে হবে, অবশ্যই আনতে হবে। সেই বি ভার্ব এনে তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট 3 নাম্বার, সে দরিদ্র। সে দরিদ্র মানে সে হয় দরিদ্র, তাই না? হি ইজ পোর, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নেক্সট, তুমি একজন ভালো খেলোয়াড়। তুমি একজন ভালো খেলোয়াড়। ইউ আর এ গুড প্লেয়ার। নেক্সট, তাহলে অ্যাম ইজ আর মানে হই, হয়, হও, এই বোঝায়, ভেরি ইজি। নেক্সট, রুলস নাম্বার 2, সিম্পল প্রেজেন্টেন্সে ভাগ বিভাগ দিয়ে দেখালাম। এইবার আমি দেখাচ্ছি তোমাদের হ্যাভ, হ্যাজ ব্যবহার, হ্যাভ হ্যাজের ব্যবহার, হ্যাভ হ্যাজ এর ব্যবহার, হ্যাভ বা হ্যাজ ব্যবহার করে আমরা কিভাবে সিম্পল প্রেজেন্টেন্স করতে পারি। বি ভার্বের ছক দেখিয়েছিলাম সিঙ্গুলার প্লুরাল দিয়ে, আমি এবার হ্যাভ বা হ্যাজটাকেও আমি সেই ছকে এনে তোমাদের বুঝিয়ে দিচ্ছি সিঙ্গুলার প্লুরাল করে। সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার
আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, হি বা সি বা রাম যদি এই থাকে, হ্যাজ তার আছে, রাম হ্যাজ রামের আছে, দে হ্যাভ তাদের আছে। এবার খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, আই মানে আমি, উই মানে আমরা, কিন্তু আই হ্যাভ আমার আছে, মনে রাখতে হবে। যারা বাচ্চা আছো, যারা 5, 6, 7-এ পড়ো, খুব মন দিয়ে শিখবে এটা। আই মানে আমি, কিন্তু আই হ্যাভ বলে আমার আছে। উই মানে আমরা, আমরা এখানে আমরা লিখলাম না, উই হ্যাভ মানে আমাদের আছে। ইউ মানে তুমি, কিন্তু ইউর পরে হ্যাভ থাকলে, হ্যাভ ভার্ব থাকলে তোমার আছে। ইউ হ্যাভ তোমাদের আছে, প্লুরালে হয়ে যায়। হি মানে সে, হি হ্যাজ থাকলে পারে তার আছে, সি হ্যাজ তার আছে, রাম হ্যাজ রামের আছে, দে হ্যাভ দে মানে তারা, কিন্তু দে হ্যাভ বলে তাদের আছে। বোঝা গেল? নেক্সট, আমি এবার উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আমার একটি কুকুর আছে। পরিষ্কার তোমরা আমার আছে বলো, ইংলিশে কী হবে? একটু আগেই তো করালাম, নিজে লেখো, তাহলে দেখো তুমি বুঝতে পারবে যে তুমি বুঝতে পারছো কি না। আমার আছে, আমার আছে, আই হ্যাভ, আই হ্যাভ মানে আমার আছে। এবার কি আছে? এ ডগ। ভেরি ইজি, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, আমাদের একটি বাড়ি আছে। যদি এটা বলি, আমাদের আছে, পরিষ্কার দাগিয়ে নাও, আমাদের আছে। উই হ্যাভ, এইবার এটা বসিয়ে দাও, এইবার এটা বসিয়ে দাও, এ হাউস। ব্যাস। 3 নাম্বার, তার একটি গাড়ি আছে। সি তার আছে, সি হ্যাজ এ কার। তার আছে, সি হ্যাজ, এই গোল দিলাম, গোলা জায়গাটায় এ কার গোল দিয়ে বুঝিয়ে দিলাম। দেখো, যে আমাদের আছে, উই হ্যাভ, একটি বাড়ি কি করেছি, এই গোল দেখো, এই গোলটা এখানে লিখে দিয়েছি, এ হাউস। বোঝা গেছে? নেক্সট, তোমার একটি খেলনা আছে। নিজেরা করো, নিজেরা করে মিলাও। তোমার আছে, ইউ হ্যাভ একটি খেলনা, এ টয়। ব্যাস। আন্ডারলাইনটা আন্ডারলাইন, উই হ্যাভ তোমার আছে, যেটা বৃত্তের মধ্যে রাখলাম সার্কেলে, এ টয় এ খেলনা। নেক্সট, তাদের একটি বাগান আছে। তাদের একটি বাগান আছে, তাদের আছে, দে হ্যাভ, এই যে সার্কেল করলাম, একটি বাগান, এ গার্ডেন। ভেরি ইজি, ভেরি ইজি। নেক্সট, গরুর 4টি পা
আছে, তাহলে গরুর আছে, দি কাউ হ্যাজ মানে গরুর আছে, এই সার্কেলের ভেতরে 4টি মানে 4 পা লেগস, ব্যাস ভেরি সিম্পল, ভেরি ইজি। টেন্স খুব সোজা, যারা যারা জানো না মন দিয়ে আমার চ্যানেলটা দেখো, শিখে যাবে। এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকন টিপে অল করবে। আমি প্রচুর ভিডিও বানাবো, গ্রামারের পুরো অনেক বানাবো, তারপরে পোয়েম প্রোজ তোমাদের টেস্ট 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সব বানাবো আমি। তোমরা বেল আইকন টিপে অল করে রাখো, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। নেক্সট রুলস 3, রুলস 3 দেখো এখনো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স চলছে। রুলস 3 হচ্ছে বি ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই দুটো তোমাদের শিখালাম। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়া অন্য ভার্ব এর মূল রূপ দিয়ে এই সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স এই দিয়ে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স। বি ভার্ব হ্যাভ ভার্ব তোমাদের হয়ে গেল। এবার 3 নাম্বার দেখো, যেটা বলছি রুলস 3, অন্য ভার্ব, অন্য ভার্বের মূল ফর্ম আনছে, এটাকে বলা হয় রুলস 3। তাহলে পরে তার নিয়মটা কী হবে, প্রথমে বসবে সাবজেক্ট প্লাস অন্য ভার্ব বলতে রুট ভার্ব বোঝায়, রুট ভার্ব। এই রুট ভার্বের সঙ্গে আবার এস বা ইএস যুক্ত হয়। মূল রুট ভার্ব প্রথমে সাবজেক্ট কর্তা, তারপর রুট ভার্ব বসে এস বা ইএস, এখানে বি ভার্ব অ্যামিজার আসবে না, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ আসবে না, বাদ বাকি অন্য ভার্ব। দেখো সেটা কীভাবে হয় দেখো। 1 নম্বর উদাহরণ, আমি কাজটি নিয়মিত করি, আমি কাজটি নিয়মিত করি। আমি সাবজেক্ট, করি ভার্ব, বোঝা গেল? তাহলে আই করি ইংরাজি, ডু কাজটি, দি টি মানে দি, এই টি মানে এই দি, আই ডু দি ওয়ার্ক রেগুলারলি, রেগুলারলি। আই সাবজেক্ট, ডু হলো ভার্ব, দি ওয়ার্কটা হলো অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছি। এটা ডু ভার্ব আসলো, দেখো এখানে বি ভার্ব নেই, হ্যাভ ভার্ব নেই, এটার নাম্বার সিম্পল প্রেজেন্ট টেন্সের 3 নম্বর নিয়ম। নেক্সট এবার যদি লিখি আমরা ভাত খাই, সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। উই খাই ইংরাজি ইট, সবাই জানি। রাইস সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তুমি কলকাতায় বাস করো, তুমি কলকাতায় বাস করো, সাবজেক্ট, বাস করো ভার্ব। ইউ লিভ ইন কলকাতা, কলকাতা সাবজেক্ট, ভার্ব, বোঝা গেল? নেক্সট ছেলেটি গ্রামে বাস করে, দি বয় লিভস, এই দেখো এস যোগ হলো, লিভস ইন দ্য ভিলেজ। এই লিভস এখানে এস যোগ হলো কেন?
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেটা কোনটা? হি, সি, ইট, রাম, এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওই ছক দিয়ে সিঙ্গুলার পুরো একটু আগে দেখিয়েছি আমি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন দেখিয়েছি। হয় তাহলে ভার্বের সহিত এস বা ইএস যুক্ত হয়। এই দেখো এস বা ইএস যুক্ত হচ্ছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা ভার্ব, এই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, লিভ, LIV, লিভ, এর সঙ্গে কি যোগ হলো? এস যোগ হলো, দিয়ে হয়ে গেল লিভস। বোঝা গেল জিনিসটা? দিয়ে হয়ে গেল লিভস। নেক্সট, সূর্য পূর্ব দিকে ওঠে, সাবজেক্ট, আর ওঠে হচ্ছে ভার্ব। সাবজেক্টটা কি? সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? দি সান ওঠে, ইংরাজি রাইজ, রাইজ মানে ওঠা। এর সঙ্গে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাইজের সঙ্গে কি যাবে? এস। একটু মন দেবে এই জায়গাটা, দ্য সান রাইজেস। বোঝা গেল? ইন দ্য ইস্ট, এই জায়গাটা মন দেবে। আবার বলছি, এই জায়গাটা তোমরা মন দাও না, যার ফলে যেটা গন্ডগোল হয়। ভার্ব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা এস যোগ হয়। নেক্সট, জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে। ওয়াটার, ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াটার, তারপরে ফোটে, বয়েল, BOIL, তাই না? কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বয়েলের সঙ্গে এস যোগ হবে, বয়েলস। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সি, সি মানে সেন্টিগ্রেড। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো আবার বলছি, এই এসের দিকে খেয়াল করবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার খুব ভালো করে খেয়াল করতে হবে। তোমাদের কিন্তু শূন্যস্থানেও যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয় ভার্ব দিয়ে, এই জিনিসগুলো দেয়। আমার সিম্পল প্রেজেন্ট টেন্স শেখানো শেষ, এবার শেখাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউ মানে কি বলো? কন্টিনিউ বলো, মনে মনে ঠিক করে রাখো। কন্টিনিউ মানে কি? কন্টিনিউ বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, টেন্স কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কন্টিনিউ, কন্টিনিউ মানে কি? অনবরত, চলছে চলছে চলছে, কাজটি চলছে, কোনো কিছু চলছে, কন্টিনিউ। দেখো মাথার উপর ফ্যান চলছে, তাই না? চলছে, আমরা পড়ছি, ঠিক এরকম বুঝাবে।
আগেটা বুঝতে হবে, আমি পড়ি, এটা বাংলা, এটা অর্থ কি, আর আমি পড়ছি। ফ্যান চলে, পাখা চলে, পাখা চলছে। এই চলছে কন্টিনিউ, তাই না? কন্টিনিউ হচ্ছে। তোমরা সবাই কন্টিনিউ কথাটা বোঝো, এটা বাচ্চাও বোঝে এখন। ওই জন্য এটা কন্টিনিউয়াস টেন্স। তখন এটা নিয়ম কি হবে? নিয়মে বসবে কাজটি চলছে আর কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব এর সহিত আইএনজি যুক্ত হবে প্লাস আদার্স যা আছে লিখে দাও। মেন ব্যাপারটা হচ্ছে এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, আইএনজি যুক্ত হবে। আমি একটা উদাহরণ, আমি একটি উপন্যাস পড়ছি, তাহলে এটা কি হবে? আই অ্যাম রিডিং এ নোভেল। অ্যাম রিডিং, দেখো যা বলেছিলাম, অ্যাম রিডিং, বি ভার্ব আসলো, অ্যামিজারের মধ্যে একটা, রিডিং এ নোভেল। নাম্বার 2, আমরা গ্রামার শিখছি। যদি এবার বলি যে আমরা ব্যাকরণ শিখছি, তখন কি হবে? উই আর লার্নিং, উই আর লার্নিং, শিখছি মানে আর লার্নিং, উই আর লার্নিং গ্রামার, উই আর লার্নিং গ্রামার। এই দেখো ভার্ব। 3 নাম্বার, তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলছো, তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলছো, তাহলে কি হবে? ইউ আর টকিং টু ইয়োর ফ্রেন্ড। বোঝা গেল? আর টকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এবার যদি বলি সে ফুটবল খেলছে, সে ফুটবল খেলছে, তাহলে কি হবে? সে ইংরাজি হি ইজ, খেলছে ইংরাজি প্লে, তাহলে প্লে এর সঙ্গে আইএনজি, প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল, দেখো কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। 5 নাম্বার, বাতাস বইছে, বাতাস বইছে, বাতাস ইংরাজি কি? দ্য উইন্ড ইজ ব্লো মানে বওয়া, ব্লোয়িং, দেখো ব্লোর সঙ্গে আইএনজি যোগ হলো, সমান সমান ব্লোয়িং হয়ে গেল, তাই না? এটাকে আমরা এখানে লিখলাম ব্লোয়িং। নেক্সট, এবার যদি বলি নদী বইছে, তখন কি হবে? নদী বইছে, নদী বইছে, তখন কি লিখবে? দি রিভার ইজ ফ্লোয়িং, নদী বইছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের নতুন গ্রামারে নতুন টেন্সে আসছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট হলো। এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আগে বুঝতে হবে পারফেক্ট মানে কি। পারফেক্ট তার মানে কোনো কাজ, কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, শেষ হয়েছে বোঝাবে, বোঝাবে এই মাত্র শেষ হয়েছে। তখন তার নিয়মটা কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা আনবে, তারপরে
পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, এটাকে আনতে হবে। তারপরে তুমি যা করবে করবে। তাহলে পরে এবার আমি উদাহরণ দিয়ে বোঝাই। আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। তাহলে এটা কীভাবে হবে? আই হ্যাভ পেয়েছি, রিসিভড ইয়োর লেটার জাস্ট নাও। মানে ব্যাপারটা কীরকম দেখো, এটা কি করে মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, আগে তোমাকে বুঝতে হবে যে খাই, খাচ্ছি আর খেয়েছি, তিনটের মধ্যে পার্থক্য কী? খাই, খাচ্ছি, খেয়েছি। তাহলে খাই মানে খাইটা কীরকম, কী টেন্স? সিম্পল প্রেজেন্ট। খাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট। তখনই খেয়েছি, তাহলে খেয়েছি ইটেন, খেয়েছি ইংরাজি, খাচ্ছি ইটিং, আর খাই ইট ইট। তাহলে ভার্বের তিনটে রূপ, প্রেজেন্টে লিখছি ইট, তারপরে করছি ইটিং কন্টিনিউয়াস, আর ইটেন মানে খেয়েছি। ইটেন, ইটেন মানে খেয়েছি, জিনিসটা বোঝো, খেয়েছি। আজই আমরা এটাই করছি, যেই বলবো খাই সিম্পল প্রেজেন্ট, খাচ্ছি আইএনজি আসবে, কন্টিনিউ কাজটা হচ্ছে, আর খেয়েছি ইটেন। ঠিক আমি এইভাবেই করছি, আমি তোমরা একটু খেয়াল করবে। তাহলে এবার যদি বলি আমরা ভাত খেয়েছি, আমরা ভাত খেয়েছি, তাহলে কী হবে? উই মানে আমরা খেয়েছি, তাহলে একটা হ্যাভ আনবে, হ্যাভ ভার্ব, আর ইটেন দেখো পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। এটা কিন্তু খেয়াল করবে, বারবার বলছি, পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। উই হ্যাভ ইটেন রাইস। আশা করি বুঝতে পেরেছ। 2 নাম্বার। 3 নাম্বার, এটা সে বাজারে গিয়েছে, সে বাজারে গিয়েছে। দেখো গিয়েছে, যাই, যাচ্ছে, গিয়েছে। তাহলে গিয়েছে করলে কী হবে? হি হ্যাজ গন টু মার্কেট। দেখো ভার্বে পাস্ট পার্টিসিপল ভিপিপি, পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, তারা কাজটি শেষ করেছে, তারা কাজটি শেষ করেছে, করেছে। তাহলে দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, গাছটিতে ফুল ধরেছে, যদি বলি গাছটিতে, গাছটিতে ফুল ধরেছে, এই ছে কথাটা আছে। তাহলে দ্য ট্রি হ্যাজ কাম ইনটু ফ্লাওয়ার্স। কাম ইনটু ফ্লাওয়ার্স, এই কামটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল, কাম, কেম, কাম। আশা করি বুঝতে পেরেছো। এইবার প্রেজেন্ট টেন্সের লাস্ট যেটা আছে 4 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
কন্টিনিউ আসছে, পারফেক্ট আসছে। একটু ভালো করে খেয়াল করবে, এখানে আমরা কোন জিনিস আনবো? পারফেক্টের নিয়মটাও আনবো, কন্টিনিউয়াসের নিয়মটাও আনবো। পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, এটা আছে। কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি। দেখো খুব ইন্টারেস্টিং, পারফেক্টের নিয়মটাও আসবে, কন্টিনিউয়াসের নিয়মটাও আসবে। তাহলে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আগে কাকে বলে? শোনো, কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে এখনও চলছে। খাতা লিখে নাও, কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে এখনও চলছে, এইরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে এখনও চলছে, এটা খাতায় লেখো যেটা বললাম। তারপরে বোঝো, তাহলে এখানে ভার্বের সংখ্যা 3টে হয়ে যাবে। তাহলে নিয়মটা কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব এর সহিত আইএনজি যুক্ত প্লাস যা আছে বসাও। তার মানে হ্যাভ বিন, হ্যাজ বিন আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি যদি বলি আমি 3 বছর ধরে ইংরাজি শিখছি, উদাহরণ দিচ্ছি, আমি 3 বছর ধরে ইংরাজি শিখছি। তাহলে কী হবে? আমি, আই। এবার দেখো পারফেক্ট টেন্সে যে নিয়ম, আমি, আই, হ্যাভ বিন বা হ্যাজ বিনের মধ্যে একটা আসবে, আয়ের পরে হ্যাভ আসে, তাহলে হ্যাভ বিন। বোঝা গেল? তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা ভার্ব চলে আসলো, এইটা চলে আসলো, হ্যাভ বিন। এবার ভার্বের সঙ্গে আইএনজি, শেখা ইংরাজি, লার্নিং। I have been learning English for 3 years। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাভ বিন লার্নিং। দেখো পারফেক্টে বলছি যে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্টে দেখো হ্যাভ হ্যাজ আসে, সেই হ্যাভ হ্যাজ দেখো এইখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু মাঝে একটা বিভার হিসাবে বিন আনা হয়েছে। আর কন্টিনিউয়াসে আইএনজি, এ দেখো আইএনজি আনা হয়েছে লার্নিং। তাহলে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 years। ওই জন্য এটার নাম প্রেজেন্ট পারফেক্ট আবার কন্টিনিউয়াস, পারফেক্ট আবার কন্টিনিউয়াস। তোমাদের একটু আগে পারফেক্ট শেখানো হলো আলাদাভাবে, কন্টিনিউয়াস শেখানো হলো আলাদাভাবে, সেইটা যুক্ত করে দিয়ে দেখো করা হয়েছে। ভেরি ইন্টারেস্টিং, খুব ভালো। নেক্সট, আমরা 10 বছর যাবৎ এখানে বাস করছি। এবার যদি বলি আমরা 10 বছর যাবৎ এখানে বাস করছি, এই যাবৎ, তাহলে আমরা উই বাস করছি, তাহলে উইয়ের পর কী হবে? হ্যাভ, সাথে সাথে বিন বসিয়ে দাও, উই হ্যাভ বিন, বাস করা, লিভিং, উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 10 বছর 10 years। দেখো ফরটা কখন আসে? ধরে বা যাবৎ থাকলে ফর হয়, মনে রাখবে এটার নিয়ম। আর হইতে বা থেকে থাকলে সিন্স বা ফ্রম বসে। বোঝা গেছে? এটা একটু মাথার মধ্যে রাখবে। সিন্স, ফ্রম কখন বসে, ফর কখন বসে, যাবৎ বা ধরে থাকলে। এই দেখো যাবৎ, ওই জন্য এটা একটা ফর হয়েছে। যদি থেকে থাকতো তাহলে সিন্স বা ফ্রম বসাতাম। নেক্সট, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। 3 নাম্বার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখো সকাল থেকে, এখানে পারফেক্ট টেন্সের নির্দিষ্ট সময়। যদি বলি বৃষ্টি হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস,
যদি বলি বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ রেনি, ব্যাস। আর যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তখন কি হবে? ইজ রেনিং করলে হবে না, ইট হ্যাজ বিন আনতে হবে, ইট হ্যাজ বিন রেনিং। রেনিং সকাল থেকে, থেকে মানে সিন্স মর্নিং। দেখো পার্থক্য দেখো, এই ভার্বের রূপটা দেখো আর এই ভার্বের রূপটা দেখো, এটাও ভার্ব এটাও ভার্ব। তাহলে যেহেতু এখানে নির্দিষ্ট সময় বলার দেওয়া নেই, বৃষ্টি হচ্ছে ব্যাস, কখন থেকে বৃষ্টি হচ্ছে? সকাল থেকে না কাল থেকে না 10 দিন ধরে না 7 দিন ধরে, উল্লেখ নেই, কিন্তু এখানে উল্লেখ আছে সকাল থেকে। তখন ইট হ্যাজ বিন রেনিং ফর সিন্স মর্নিং বা ফ্রম, সিন্স ফ্রম দুটোই বসানো যাবে, ফ্রম মর্নিং বা সিন্স মর্নিং। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, তারা গত 2010 সাল থেকে এই স্কুলে পড়ছে, এই স্কুলে পড়ছে। তাহলে কী হবে? তারা ইংরেজি দে হ্যাভ বিন, পড়া ইংরাজি রিডিং, দে হ্যাভ বিন রিডিং দিস স্কুল। থেকে ইংরাজি সিন্স 10 ইয়ার্স, সিন্স 10 ইয়ার্স মানে 10 বছর থেকে, সিন্স 10 ইয়ার্স, এখানে সিন্স 2010 সাল, দে হ্যাভ বিন রিডিং দিস স্কুল সিন্স 2010 সাল থেকে। এবার যদি বলা যায় যে সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, তখন হি হ্যাজ বিন সাফারিং, হি হ্যাজ বিন সাফারিং থেকে, ধরে লেখা আছে ধরে, তাহলে ধরে ইংরাজি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। ফর ধরে আছে বলে ফর বসে গেল, ফর 7 days, বোঝা গেল? এদিকটা খেয়াল করবে। নেক্সট, জল 10 মিনিট ধরে ফুটছে, জল 10 মিনিট ধরে ফুটছে। ওয়াটার হ্যাজ বিন বয়েলিং, ধরে আছে বলে ফর 10 মিনিটস। আশা করি বুঝতে পেরেছ। টেন্স, প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ। আবার বলছি, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমাদের শেখানো হয়ে গেল। আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেব পাস্ট টেন্স দিয়ে। পাস্ট টেন্সের এখন 4টে ভাগ আমার নেক্সট ভিডিওতে পাবে। আজকে এই পর্যন্তই। গুড বাই, টাটা।